माया में ना चिंता करছেন আল্লাহ গো আমার ইচ্ছা জাগছে আমি একটু নিজের বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যদি আমার বাবা মায়ের দেশ যাই তবে আমি কার কাছে পারমিশন নিব? হায় রে আমেনা আমার নবীকে বুকে করে নিয়া যেন স্বামীর কথা মনে পড়ে গেছে। হায় রে আমেনা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া আমেনা যেন ডুগরে ডুগরে কান্দে। আমেনা চিন্তা করছেন আল্লাহ আমি কাকে বলে যাব? আমার শ্বশুর আব্বা ছাড়া কেউ নেই, আমি যাব আর আমার শ্বশুরের কাছ থেকে পারমিশন নিব। হায় রে আমেনা আমার নবীকে বুকে নিয়া শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আব্বা গো ও গো আব্বা আজকে আমি একটা কথা বলবো। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা বলো রে মা বলো তুমি কি বলতে চাও বলো। মা আমেনা বলছেন আব্বা গো এই যে আমার কলেজার পাড়া নয়নের তারা আজকে আমি আপনার সামনে এসেছি একটা কথা বলতে। আমেনা বলো কি কথা? বলছেন আব্বা গো আমি অনেক দিন থেকে নিজের বাবা মায়ের দেশ যাইনি। আব্বা ইচ্ছা জাগছে আমার এই 6 বছর সন্তানকে নিয়ে একদিন আমি বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা জানাবে আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না, শুধু চোখ দিয়ে যেন চরচর করে পানি। আব্দুল মুত্তালিব কোনো কথা বললেন না, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি। মা আমেনা বৃদ্ধ বয়স্ক আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিবের চোখের পানি মুছে দিয়ে আমেনা বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হায় রে আমেনা আমার নবীকে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেছে না বন্ধুরা। মা গো শোনেন গো মা কলেজটা না ফেটে যাবে মা। আব্দুল মুত্তালিব একটু পরে ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ও বেটি আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না মা, অবশেষে দিয়েছিলাম, আমার বেটা জীবিত ফিরে আসেনি রে মা। ওরে আমেনা আজকে তুমি যেতে চাইছো মা, জানি না মা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে বেটি বলে সবুর করি রে মা, তোমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারি না, বেটি তুমি যেও না। হায় রে আমেনা বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমেনার দিলখানা কাঁদছে আর বলবে যদি আজকে আমার স্বামী থাকতো আমাকে পারমিশন দিত
আমার শ্বশুর আব্বা আমাকে পারমিশন দিল না। আব্দুল মোত্তালিব চোখের পানি মুছে দিয়ে বলছেন, বেটি, ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে আমি বৌমা বলি না, তোমাকে বেটির মতো ভালোবাসি। ওরে আমেনা, আমার আব্দুল্লাহর দয়া ময়া সব তোমার ওপরে হয়ে গেছে। ওরে আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াই দিচ্ছে, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে বেটি আমেনা, যদি তুমিও ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা, ও বেটি আমেনা, আজকে তুমি যেতে চেয়েছো রে মা, তবে তোমাকে বেশি লম্বা ছুটি দিব না, মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম। 1 সপ্তাহর মধ্যে ঘুরে চলে আসিও। হাই রে আমেনা, বলছেন আব্বা গো, আমি কথা দিলাম 1 সপ্তাহর বেশি থাকবো না। আমেনা যেমনই বের হচ্ছেন, আব্দুল মোত্তালিব ভাবছে, জানি না আমেনাকে এত দূর রাস্তায় একাই পাঠাবো কেমন করে। একটা মেয়েকে সঙ্গে দিলেন, যে মেয়েটার নাম লিখছেন কেতাবে উম্মে আয়েমান। আব্দুল মোত্তালিব বলছেন, আয়েমান, এ আমেনার সঙ্গে তুমি সব সময় সাথে থাকিও, এ আমেনাকে কোনো কষ্ট দিও না। উম্মে আয়েমান বলে, আব্বা গো, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় সাথে থাকিব, আমেনার কোনো দুঃখ দিব না, আমেনাকে কোনো রকম কষ্ট দিব না। ঠিক আছে বেটি, যাও, আমিনাকে সব সময় তুমি সাথে রাখিও, কারণ আমিনাকে আমি বৌমা বলি না, আমিনাকে আমি বেটির মতো ভালোবাসি। আমিনার যদি কষ্ট হয় তাহলে আমার দিলখানা কাঁদবে রে মা, আমিনাকে কষ্ট দিও না। ঠিক আছে। আব্দুল মোত্তালিব থাকলেন, মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন, আর উম্মে আয়েমান বাবা দুলদুলে চেপে গেল। মক্কা থেকে যাবেন মদিনা। আহ, সুবহানাল্লাহ, যেমনই মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে। বলুন তো, আমার নবীর বয়স তখন কত ছিল? 6 বছর বয়সে মা নিজের আঁচলের মধ্যে আমার নবীকে ভরে রেখেছে, আমার নবীকে লুকিয়ে রেখেছেন আমেনা। আর আমেনার দুলদুল যেমন চলতে লেগেছে, মা আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন, মা তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? এর কারণটা আমি কিছু বুঝতে পারি না। মা আমেনা বলছেন, বেটা রে, আমি একবার সামনে দেখছি, একবার পিছনে দেখছি, এই কথাটা যদি তোমাকে বলে দিই, বেটা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। ওরে লাডলা দুলারা, তুমি এই কথাটা শুনতে চেয়েও না বেটা। হাই রে দয়ার নবী মুস্তাফা বলছেন, মা গো, তুমি কেন ঘুরে দেখছো মা? আমাকে বলে দাও মা। মা আমেনা বলছেন, বেটা রে, একটা কাজ করো বেটা, তোমাকে বলবো, তবে বেটা একটু সবর করিও, চোখের পানি ফেলিও না। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন, মা গো, কি এমন তুমি দুঃখের কথা বলবে যে আমি সহ্য করতে পারবো না? বলছেন, বেটা রে, দেখি তুমি কি করো। আমার নবী বলছেন, মা গো বলো। তখন আমেনা কথাটা বলতে শুরু করেছেন। মা আমেনা বলছেন, বেটা রে, আমি দুলদুলে চেপে আছি, একবার সামনে দেখছি, একবার পিছনে দেখছি রে বেটা। এর কারণটা হলো এটা, আজকে আমি যেই মদিনার রাস্তাতে যাচ্ছি রে বেটা, একদিন তোমার আব্বা এই রাস্তাতে গিয়েছিল, জীবিত ফিরে আসেনি।
ওরে লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে হে আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তফ করব, আর ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, হায়রে আমার নবী পাক মালা কানা করে যেন কাঁদতে আরম্ভ করেছে না। মা গো, অগো জননী মা, মা গো মাত্র আমার 6 বছর মা, আর তুমি কেমন করে মরণের কথা মুখে আনলে মা। মা গো তুমি ছাড়া আমার কেউ নেই মা। মা গো আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা। আমার আব্বাকে দেখতে পাইনি, আমার আব্বার ভালোবাসা পাইনি। মা গো তুমি মরণের কথা বলিও না। হায়রে আমেনা, আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে আমেনা মক্কা থেকে মদিনা যাচ্ছেন। বাবা গো একটু লক্ষ্য করেন মা, আজকে আমেনা মক্কা থেকে মদিনা যাচ্ছেন। এই যে আমেনা মক্কা থেকে গেল গো, আর মক্কা নগর আমেনা জীবিত আসবে না। আমার নবীকে নিয়া আমেনা দুলদুলের লাগামটা ধরে চলে। বাবা দুলদুল চলতে লেগেছে, যেমনই দুলদুল চলে গো বাবা গো, দুলদুল চলতে চলতে ওই মদিনায় পৌঁছা গেল। হায়রে আমার নবীর চারা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক মার সঙ্গে বাবা দুলদুলে চেপে আছেন। একটা মার মতো মা চলে আসলো, বলছে না আমেনা অনেকদিন, এই বাচ্চা এই তোরা বস না, যা তোরা বাবা যা যা। আমেনা অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় 1টা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিলেন? 1 সপ্তাহর ছুটি দিয়া যখন 1টা মাস কেটে গেল, একদিন ওই উম্মে আইমান আমেনাকে জিজ্ঞেস করছেন, আমেনা আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার শ্বশুর আব্বা কদিনের ছুটি দিয়েছিল? বলল 1 সপ্তাহর। বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছো, তোমার কদিন কাটলো? বলল না। উম্মে আইমান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় 1টা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মায়া আমেনার মাথার উপরে পাগাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা কত না কাঁদতেছে, আমাকে 5টা মিনিট না দেখলে আমার শ্বশুর থাকতে পারে না। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমেনা ভাবছেন আমার আব্বা আমাকে বেটির মতো ভালোবাসে। হায়রে আমেনা, শ্বশুর আব্বাকে দেখার জন্য বলছেন আয়েমান তোমার সামানপত্র তাড়াতাড়ি গোছিয়ে নাও, আমার লাডলা দুলারাকে আমাকে দাও, আমি যাব, আমি মক্কা নগর যাব, আর আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়িয়ে যাব। হায়রে আমেনার মনের ধারণা, আমি মক্কা আমার শ্বশুরের সামনে যাব। আমার আল্লাহ বলছেন আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা পৌঁছাতে দিব না, আমি মক্কা তোমাকে পৌঁছাতে দিব না। কিন্তু আমেনার মনের ধারণা আমি যাব, আর আমার শ্বশুর আব্বার সামনে গিয়ে আমার শ্বশুর আব্বাকে সালাম জানাবো। হায়রে আমেনা, আমার নবীকে
নবীকে বুকে করে নিয়া বাবা মদিনাকে সালাম করে দিয়া যেন বাবা ওই দুলদুলে চেপে গেল। মা গো শোনেন গো মা, কলাটা খানা ফেটে যাবে। আমেনা যেমনই দুলদুলে চেপে গেছে, দুলদুলের লাগামটা টান দিয়েছে, দুলদুল যেন চলতে লাগলো। দুলদুল চলছে ভাই, হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। মা আমেনা বলছেন আয়মান একটু দাঁড়িয়ে যাও। ওই মেয়েটা বলছে আমেনা এত বড় জঙ্গলে কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন দাঁড়াতে বলছো? মা আমেনা বলছেন আয়মান বলো, সামনে তিনটা রাস্তা দেখা যায়, তুমি কোনটা রাস্তাতে যাবে? আয়মান বলছে আমেনা বাম দিকে রাস্তা দিয়ে যাব। মা আমেনা বলছেন আয়মান বাম দিকের রাস্তাতে যেতে হবে না, তুমি ডান দিকের রাস্তাতে চলো। আয়মান বলছেন আমেনা এটা কেমন কথা বলছো, ডান দিকের রাস্তায় কোথায় যাব? আমেনা বলছে তুমি চলো, একটু পরে তোমাকে সব বলছি। ডান দিকের রাস্তায় চলতে লেগেছেন মা আমেনা, যে দুলদুলে চেপে আছে চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, একবার ডানে দেখছে, একবার বামে দেখছে, সামনে দেখছে, পিছনে দেখছে। মানুষের যেমন কোনো জিনিস হারিয়ে যায়, খুঁজে বেড়ায়, মনে হচ্ছে আমেনার কি হারিয়ে গেছে, চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। আমার নবী 6 বছর বয়সে মার কোলে চেপে বলছেন মা, মা গো তুমি তো এই রাস্তাতে কোনোদিন আসোনি মা, তবে তুমি কি খুঁজে বেড়াচ্ছ মা, একবার আমাকে বলে দাও। মা আমেনা বলছে বেটা একটু দাঁড়িয়ে যাও। মা আমেনা বলছেন ওরে আয়মান একটু দাঁড়াও। যেমনই দাঁড়িয়ে গেছে জঙ্গলে, মা আমেনা দুলদুল থেকে নেমে গেল আর একটা গাছের তলাতে বসে গেল। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছে, আমার মা গাছের তলাতে কেন বসলো? হায়রে আমেনা যেই গাছের তলাতে বসেছে, ওই গাছের তলার এক মুষ্টি মাটি নিয়ে বাবা যেমনই নাকে লাগিয়েছে, আমেনা নাকে লাগার পরে আমেনার চোখ দিয়ে পানি থামলো না, আমেনা যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আমার নবী দৌড়িয়ে চলে আসলো, মা গো তুমি তো এখনই ভালো ছিলে মা, এখনই গাছের তলার মাটি নিয়ে তুমি কেন কাঁদতে লাগলে বলো মা? মা আমেনা কেন কাঁদতে ছিল? কেতাবের মধ্যে লিখছেন বাবা আজকে যে মা আমেনা গাছের তলার মাটি না খেয়ে লাগিয়েছে, ওই গাছের তলাতে মা আমেনার স্বামী ছটপট করে ইন্তিকাল করেছে। মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহ ওই গাছের তলাতে ছটপট করে ইন্তিকাল করেছিল। আজকে আমেনা গাছের তলার মাটি না খেয়ে লাগাইয়া বুঝে গেছে, আল্লাহ গো এই গাছের তলাতে আমার স্বামী কত না ছটপট করেছিল। হায়রে আমেনা ওই গাছের তলাতে টুকরা টুকরা কান্দে। আমার নবী বলছেন মা গো ও গো মা তুমি কেন কাঁদছো মা বলো? বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি কেন কাঁদছি বেটা? যদি তোমাকে বলে দিই তবে তুমি সহ্য করতে পারবে না। আমার নবী বলছেন আমার নবী বলছেন মা গো একবার বলো কেন তুমি কাঁদছো বলো? মা আমেনা বুঝে গেল। মা আমেনা আমার নবীর হাত ধরে বলছে বেটা রে আমি তোমাকে জন্য রাস্তা দিয়ে আনলাম রে বেটা, বাম দিকে রাস্তাতে যেতে পারতাম কিন্তু কেন গেলাম না, তোমাকে রাস্তা দিয়ে আনলাম বেটা। ওরে বেটা শোনো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? আমার নবী মার আঙুলের দিকে ছোট্ট ছেলে তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচা হয়ে আছে।
আমার নবী বলছে মা গো কিছু দেখা যায় না মা, শুধু মাটি উঁচু হয়ে আছে। মা আমেনা বলছে বেটারে ওটা মাটি নয়, মাটি নয়, যেই জায়গাতে মাটি উঁচু হয়ে আছে ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। হায়রে নবী পাক, কোন সন্তান যদি বাপের কবরখানা দেখে কোন সন্তান সহ্য করতে পারবে না। আমার নবী বলছে না মা গো, মা গো আমার আব্বা জান শুয়ে আছে মা। বলছে হ্যাঁ রে বেটা তোমার আব্বা জান শুয়ে আছে। ওরে লাডলা দুলারা তোমাকে জন্যই রাস্তা দিয়ে আনলাম বেটা, জানি না মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা, ভুলে যেও না। হায়রে নবী পাক বলছেন মা গো আমি কথা দিলাম মা আমার আব্বাকে ভুলবো না মা, আমার আব্বার কবরে আমি মাঝে মধ্যে জিয়ারত করব মা। এই এই বস। মা আমেনা বলছে বেটারে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও বেটা। কথা চলছে মা বেটাতে, আর মা আমেনার যেন পেটে ব্যথা শুরু হয়ে গেল। যেই মতো আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল আজকে আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা পেটে হাত দিয়ে বলছেন আল্লাহ ওগো রব্বুল আলামিন, তবে আমি কি মক্কা নগর যেতে পারবো না? আমার পেটে ব্যথা উঠে গেল। আল্লাহ গো যদি আমি মক্কা নগর না যেতে পারি আমার লাডলা দুলারার কি হবে, আমার কলেজার পাড়ার কি হবে? মা আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবীকে ধরে একটা কথা বলছে বেটারে একটা কথা তোমাকে বলবো বেটা, তুমি রাগ করিও না। নবী বলছেন মা গো তুমি কি বলবে বলো? বলছে বেটারে আজকে তোমার আব্বা নেই, তুমি কেমন করে আছো? বলছে মা গো আমার আব্বা নাই, আমি সবুর করে আছি মা। বলছে বেটারে যদি তোমার মাও না থাকে তবে বলো বেটা তুমি কি করবে? হায়রে আমার নবী পাক সঙ্গে সঙ্গে মার হাত কানা ধরে ফেলেছে। মা গো ওগো জননী মা তুমি এই ধরনের কথা বলিও না মা। মা গো আমার মাত্র 6 বছর মা, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। মা আমেনা বলছে বেটারে আমার পেটে ব্যথা উঠে গেছে। ওরে লাডলা দুলারা মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। আমার নবীর নূরের চেহারা সঙ্গে সঙ্গে মার মুখে হাত দিয়ে বলছেন মা গো মা তুমি এই ধরনের কথা বললে আমার কলেজা খানা ফেটে যাচ্ছে মা, মা ছাড়া আমি থাকতে পারবো না। মা গো তুমি আমার সঙ্গে চলো। মা আমেনা বুঝে গেল আমি আর যেতে পারবো না। এ লাডলা দুলারাকে কেমন করে বুঝাবো? ওই জঙ্গলের মধ্যে কেউ ছিল না। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগাইয়া বলছেন বেটা একটা কথা তোমাকে বলে যাচ্ছি রে বেটা, তুমি মনে রাখিও। মাগো কি কথা? মা আমেনা বলছে বেটারে মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও বেটা জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? হায়রে নবী পাক বলছেন মা গো ওগো জননী মা এত কথা শুনবো না মা, চলো মা তোমাকে মক্কা নগরে নিয়ে যাব। 6 বছর বয়সে মার হাতখানা ধরে আমার নবী টান দিচ্ছেন, কিন্তু মা আমেনা দাঁড় হতে পারছেন না, এত পেটে ব্যথা। আমেনা যখন দাঁড়াতে পারে
আমেনা বুঝে গেল আমি আর বাঁচব না, আমার লাডলা দুলারাকে কার হাতে দিয়ে যাব। সঙ্গে একটা মেয়ে ছিল যার নাম ছিল উম্মে আয়েমান। উম্মে আয়েমানকে ডাক দিচ্ছেন, বহিরে একটু আমার কাছে আসো, জঙ্গলে কেউ নেই, কাকে বলবো। ওরে উম্মে আয়েমান কাছে আসলো। মা আমেনা আমার নবীর হাতখানা ধরে উম্মে কি আয়েমানের হাতে দিচ্ছেন আর বলছেন, আয়েমান শোনো, আজ থেকে এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আজ থেকে তোমাকে আমি সঁপে দিলাম। ওরে আয়েমান একটা কথা মনে রাখিও, মক্কা নগরে যদি তোমার বাড়িতে কোনো খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিনে নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। হায় রে আয়েমান, আমার নবীকে বুকে লাগায়া যেন আঁচলের ভিতরে পরে নিয়েছে না বাবা। আরে বলছে না আমেনা, ও আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে গতে দেব না। এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। উম্মে আয়েমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। হাজার হলো আমার নবী মার কাছে দাঁড়িয়ে আছেন আর দেখছেন মায়ের চোখের দিকে। মা আস্তে আস্তে করে চোখ দুটা বন্ধ করছে। নবী আমার বলছে, মা গো তুমি চোখটা কেন বন্ধ করছো? মা ঘুমাতে হবে না মা, চলো তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব, আমার দাদু জান কত না অপেক্ষা করছে। মা কথা চলছে বাবা, আর হায়রে বেটা আস্তে আস্তে করে যেন লম্বা হয়ে শুয়ে গেছে না, চোখটা বন্ধ হয়ে গেছে। মা আমেনা লম্বা হয়ে শুয়ে গেছেন। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ হয়তো মা মদিনা থেকে এত দূর আসলো, হয়তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ মা একটু ঘুমিয়ে যাক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব, টাইমটা পার হবে, এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে যাব। হায়রে আমার নবীর মনের ধারণা, আমি আব্বার কবরটা জিয়ারত করব, এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। হায়রে আমার নবী পাক মাকে রেখে দিয়া যেন বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, যে আমি মায়ের গর্ভে থাকতে আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। সেই দিন আমার নবী এত কেঁদেছিল, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি এসেছে। আমার নবীর কান্না দেখে যত জীবজন্তুরা ছিল সবাই হাউমাউ করে কেঁদেছিল। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেশ কিছুক্ষণ পরে চিন্তা করলেন, এখন আমি যাব, হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে যাব। যেমনই আমার নবী এক পা দুই পা করে বাপের কবরের কাছ থেকে মার কাছে আসছেন, বাবা দেখছেন নিজের চোখে মা আছে গো, কিন্তু মায়ের এখনো ঘুমটা ভাঙেনি। মায়ের ঘুমটা কেমন করে ভাঙবে রে বাবা? মা যে ঘুমালো, কালো ঘুমালো, আর সারা জীবনের মতো আমেনা উঠবে না, সারা জীবনের মতো জগৎটা ছেড়ে আমেনা চলে গেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ
আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন আমার মায়ের ঘুম ভাঙে না, মা কেন জাগে না? আমার নবী মাকে ডাকতে পারে না বেয়াদব হয়ে যাবে বলে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি নিজের কানখানা একবার মায়ের সিনাতে রেখে দেখি কোনো নিঃশ্বাস চলে কি না। যেমনই আমেনা মা আমার নবী নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে, যেমনই রেখেছেন বাবা দেখছেন মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মা জগতে বেঁচে নেই। আমার নবী কাঁদতে কাঁদতে একদিকে দাঁড়িয়ে গেল। উম্মে আইমান বুঝে গেছে আমেনা জগতে নাই। উম্মে আইমান আমার নবীকে টেনে যেন বুকে লাগিয়েছে, বলছে ওরে লাডলা দুলারা ওরে কলাটার পারা, চলো বেটা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমার মাকে ছেড়ে আমি মক্কা নগরে যাব না, আমি মা ছাড়া থাকতে পারবো না। চাচিমা আমি মা ছাড়া যে থাকতে পারবো না, আমি একাই কেমন করে যাব? মা মাগো একবার তুমি উঠে যাও মা, একবার আমাকে বুকে নাও মা। আমার নবী 6 বছর বয়সে মার পাশে দাঁড়িয়ে মাকে ডাক দিচ্ছেন, মা মাগো একবার আমাকে বুকে নাও, একবার আমার সঙ্গে কথা বলো মা। কিন্তু কেমন করে কথা বলবে বাবা? আমেনা সারা জীবনের মতো চলে গেছে। উম্মে আইমান বলছেন আমেনা ওরে, উম্মে আইমান বলছে বেটারে চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। আমার নবী বলছেন চাচিমা আমি মাকে ছেড়ে যাব না। উম্মে আইমান বলছে বেটারে আর মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও দয়াম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও দয়াম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। আমি না বল আমার নবী কাঁদছেন আর বলছেন, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, কি বলছেন আমার নবী? ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। হাজার হইল আমার নবী মাকে হারিয়েছেন আর সহ্য করতে পারে। উম্মে আইমান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এ সন্তানকে কেমন করে বুঝাবো। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার মার দিকে দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন।
যদি কোনো ছোট্ট সন্তান নিজের মার চেহারাখানা দেখে মা ইন্তিকাল করেছে, বলুন ওই সন্তান কেমন করে দিলখানা থামবে বাবা? নবী আমার মার চেহারাখানায় একবার দেখছেন, একবার বাপের কবরের দিকে দেখছেন, আর মুখে বলছেন মা গো মা, আমি তোমার বুকে চেপে মা, তুমি আমাকে বুকে নিয়ে মদিনা গিয়েছিলে মা, আজকে আমি কেমন করে খালি হাতে তোমাকে হারিয়ে আমি আমার দাদু জানের কাছে যাব মা? হাজার হইল নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন, আজকে আমার নবী 6 বছর মাকে হারাচ্ছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন মা গো মা, আজকে আমি কেমন করে খালি হাতে যাব মা? ও মান বলছেন বেটা রে, আর তুমি মা মা বলে কান্দিও না, চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাব। উম্মাইমান বলছেন খোদা গো, আমি আমেনাকে দাফন করব নাই সন্তানকে বুঝাবো? আমার আল্লাহ তাআলা বাবা দুয়া কবুল করলেন। জঙ্গলের দিক থেকে 2টা লোক চলে আসলো সাদা পোশাক পরে, বলছে না এমান তুমি কান্দিও না, কান্দিও না, তুমি ওই ছেলেকে সামলাও, আমার নবীকে সামলাও, আমেনাকে আমরাকে দাও, আমেনাকে আমরা দাফন করে দিব। বাবা ওই 2জন ব্যক্তিকে ছিল, একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। আমেনাকে নিয়া বাবা গো যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল, আব্দুল্লাহর কবরখানা ছিল, আমেনাকে সেই জায়গাতে দাফন করলেন। বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো আমেনা দুনিয়া ছাড়লেন, আর আমার নবী মুস্তাফাকে উম্মে আইমান বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা চলো বেটা, চলো তোমার দাদু জানের কাছে চলো। আমার নবীকে সান্ত্বনা দিয়া আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে উম্মে আইমান 1 পা 2 পা করে যাচ্ছেন। একটু দূর আমার নবী আগিয়ে গিয়েছেন, পা 1 কদম আগে বাড়ে না, আবার দৌড় দিয়ে মার কবরের কাছে চলে আসলেন। আমার নবী কাঁদছে না আর বলছেন মা গো, ও গো মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম মা, আজকে 6 বছর বয়সে তোমাকে হারিয়ে দিলাম মা। মা গো কে আমাকে গোসল বানিয়ে দিবে মা, কে আমাকে নতুন জামা পরিয়ে দিবে মা, কে আমার গালে মুখে চুমা দিবে মা, আমার সব শেষ হয়ে গেল মা। বাবা গো যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা, পৃথিবীটা সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী ছোট্ট কালে আম্মাকে হারায়া বলছেন উম্মে আইমান বলছে বেটা চলে আসো। আমার নবীকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার নবী রাস্তা ধরে যাচ্ছেন, শুধু পিছনে ঘুরে ঘুরে মার কবরখানা দেখছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, উম্মে আইমান বলছে বেটারে এক কাজ করো, তুমি 1 পা 2 পা করে যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে নিরে বেটা। উম্মে আইমান বাজার গেল, আর আমার নবী 1 পা 2 পা করে যাচ্ছেন দাদু জানের কাছে। ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব আমেনাকে 1 সপ্তাহ ছুটি দিয়া, যখনই 1টা মাস কেটে গেছে, বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনাকে বেটির চাইতেও বেশি ভালোবাসে। আব্দুল মুত্তালিব খানা পানি বন্ধ করে দিয়েছেন, একটা চেয়ারে বসেছেন, একটা চেয়ারে পা খানা রেখে শুধু মুখে আমেনা আমেনা বলে কাঁদছে। আমার নবী যেমনই পার্শ্বে দাদু জানের পার্শ্বে গিয়েছেন, নবী মুখে কথা বলতে পারে না, শুধু দাদু শব্দখানা বলেছে, আর যেন মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব যেমনই মুখটা তুলে আমার নবীর দিকে দেখেছে না বাবা, খোদার কসম আমার নবীর দিকে দেখার পরে আব্দুল মুত্তালিব নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবীর 2টা চোখ লাল হয়ে গেছে,
ভুলে গেছে, মার জন্য এত কেঁদেছে, বাপের জন্য এত কেঁদেছে। আমার নবী আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না। আব্দুল মোত্তালিব বুঝা গেল আমি যেটা ভয় করছিলাম সেটাই হলো। আমার আমেনা হয়তো ফিরে এলো না। আমার নবী দাদু জানের বুকে লেগে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে। দাদু জান, আমি মার কোলে চেপে গিয়েছিলাম। দাদু জান, আমার মাকে আমি জীবিত আনতে পারলাম না, রাস্তায় হারিয়ে দিয়েছে। আব্দুল মোত্তালিব আর সহ্য করতে পারলেন। বৃদ্ধ আব্দুল মোত্তালিব নবীকে টেনে সান্ত্বনা বুক দিয়ে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবী বলছেন, দাদু জান, আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে দেখতে পেলাম না। যে মার কোলে চেপে আমি আস্তে আস্তে বড় হতাম, সে মাও আমাকে ছেড়ে চলে গেল। দাদু জান, আমি কেমন করে থাকবো? আব্দুল মোত্তালিব আমার নবীকে বুক কানে করে নিয়া বলছে, না দাদু ভাই শুনো, তুমি আর কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। দাদু ভাই কান্দিও না, তোমার মানাই তো কি, আমি তো তোমার দাদু জান, এখনো বেঁচে আছি। হাজার হলো মার মতন কে হবে ভাই, মার মতন কেউ হবে না। আমার নবীকে নিয়ে আব্দুল মোত্তালিব ঘরে আছে। তো আব্দুল মোত্তালিব আমার নবীকে বলছেন, দাদু ভাই তুমি আরামে শুয়ে যাও। আমার নবী একদিকে শুয়ে আছেন, মুখটা ঘুরিয়ে, ঘুম আসে না ভাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। আব্দুল মোত্তালিব বলছে, দাদু ভাই শুয়ে যাও। আমার নবী বলছেন, দাদু জান কেমন করে ঘুমাবো, কেমন করে আমি? বলল কেন? বলল, দাদু জান কালকে এতক্ষণ আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম। আজকে যদি আমার মা থাকতো তবে আমার মায়ের বুকে মাথাটা দিয়ে আমি আরাম করতাম। আব্দুল মোত্তালিব বৃদ্ধ আর থাকতে পারলেন না, ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমি কেমন করে বুঝাবো আমার দাদু ভাইকে? আমার নবী বলছেন, দাদু জান যদি আমার মা থাকতো তবে মা আমাকে বুকে করে নিয়ে একটু আরাম করতো। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ যদি আমার দাদু ভাই না ঘুমায় তবে আমাকেও ঘুমটা আসবে না। নবী কখনো ঘুমাই না, নবী এক মিনিটের জন্য ঘুমাই না। বাবা গো, আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আমার নবী এক জায়গাতে শুয়ে আছেন, আব্দুল মোত্তালিব এক জায়গাতে শুয়ে। আমার নবী চিন্তা করছেন, আল্লাহ আমি যদি না শুয়ে যাই আমার দাদু জান ঘুমাবে না। আমার নবী এমনিতে চোখটা বন্ধ করে আছেন। আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, দাদু ভাই আমার শুয়ে গেছে। আব্দুল মোত্তালিব ঘর থেকে উঠে গেল আর একটা ঘরে চলে গেছেন। ওই ঘরটাতে গিয়া আব্দুল মোত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে। আমেনা আমেনা বলে কাঁদছে। ওই আমেনাকে 5টা মিনিট না দেখলে আব্দুল মোত্তালিব থাকতে পারে না। আজকে আমেনা সারা জীবনের মতো চলে গেছে। আব্দুল মোত্তালিব কাঁদতে ছিল, আমার নবী উঠে চলে গেছেন। দাদু জান আপনি কাঁদছেন কেন? আব্দুল মোত্তালিব কেন অন্য ঘর গেলেন কাঁদতে? আব্দুল মোত্তালিব সবুরের পাহাড় হয়েছিলেন। আমি যদি ছোট ছেলের সামনে কান্দি তবে ওনার কান্না থামবে না। আব্দুল মোত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, ভাই কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমার নবীকে বলছেন, দাদু ভাই তোমাকে একটা কথা বলে দি, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন। আব্দুল মোত্তালিব বলছেন, দাদু ভাই আমি যদিও
আমার কলেজা কেটে তোমার কদমের নিচে বিছাতে হয় আমি বিছিয়ে দিব, কিন্তু তোমাকে কোনোদিন কষ্ট দিব না। চিন্তা করছেন যে মার মতন তো আমি ভালোবাসা দিতে পারবো না, অথচ একটু তো সান্ত্বনা দিব। আমার নবীকে সান্ত্বনা দিয়ে আব্দুল মুত্তালিব রাখলেন। বাবা গো, মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, এবার 6 বছর বয়সে আমার আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয় বছর হলো ভাই? আমার নবী কার কাছে এখন থাকলেন? উঠাকে ফেক দেন, ভুল ভাল বলে। হ্যাঁ, কার কাছে থাকলেন আমার নবী? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব আমার নবীর কেটা? আপনাদের ভাষায় কি কহে? দাদু। দাদু ভাই। বাপরে, ভদ্র ছেলে রে, দাদু ভাই। যাকে সবারই ভাষাতে একটু টেঁড়া টুড়ি না থাকলে ফের হবে না, তো একটু টেঁড়া টুড়ি থাকতেই হবে ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আসুন একবার গোটা মাজমা জোরে সোরে একবার দুরূদ পাক করুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি